প্রথমেই হচ্ছে যে স্ট্রাকচার অ্যানালাইসিস এবং ডিজাইন মাস্টার কোর্সটা অনেক ইন্টারেক্টিভ হবে। আমাদের এখানে প্রতিটা ক্লাসে কুইজ বা অ্যাসেসমেন্ট বা ডিসকাশন থাকবে, যার মাধ্যমে আমরা আমাদের নলেজ শেয়ারিংটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের যে ম্যানুয়াল আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার জন্য যেই মনে করেন সবসময় যে প্র্যাকটিসটা দরকার সেটা আমরা কোর্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব বিভিন্নভাবে। এখানে আসলে কি শিখবো এটা যদি বলি তাহলে হচ্ছে এই জায়গায় আমরা বলছি এটা একটা মাস্টার কোর্স এবং আরসিসি বিল্ডিংয়ের জন্য ডিজাইন করব। সো আমরা এমনভাবে আসলে নিজেদেরকে তৈরি করব কোর্সটার মাধ্যমে ফ্রম বেসিক টু অ্যাডভান্স এবং স্ট্যাটিক টু ডাইনামিক ক্যালকুলেশন এবং ম্যানুয়াল টু এক্সেল ক্যালকুলেশন, প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা করব। প্রত্যেকটা কাজে আমরা নিজেরা সরাসরি সবগুলো জিনিস বানাবো। আমরা অনেক সময় দেখা যায় যে একটা এক্সেল নিয়ে কাজ করতেছি, ইউটিউবে একটা টিউটোরিয়াল পাইলাম, সেটার এক্সেলটা আমি ইউজ করার জন্য চেষ্টা করতেছি, বাট এক্সেলটা তো আমি বানাই নাই, রাইট? তো তাতে যেটা হয়েছে ক্যালকুলেশনটা কিন্তু আমার জানা নাই, বাট আমি শুধুমাত্র কিছু ইনপুট ব্যবহার করে আমার আউটপুটটা আনতেছি। অথবা যেমন ধরুন আপনি আর্থকোয়াক লোড ক্যালকুলেশনের কথাই যদি বলি বা উইন লোড ক্যালকুলেশনের কথাই বলি, যেগুলো হচ্ছে আমার বিল্ডিংয়ের জন্য প্রধান ফ্যাক্টর, যেগুলো আমাদের বাংলাদেশ যেহেতু ভূমিকম্প প্রবণ একটা এলাকা, সো আলটিমেটলি আমাদের যেখানেই ডিজাইন করি না কেন, দেশের যে প্রান্তেই করি না কেন, আমাদের ভূমিকম্প রেসিস্ট্যান্স বিল্ডিং তৈরি করার যে নিয়মকানুন এগুলো জানতে হবে। তো জানার জন্য আমার আর্থকোয়াক লোডটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর্থকোয়াক লোড আসলে কিভাবে বিল্ডিং বিহেভ করে বা আর্থকোয়াক লোড ক্যালকুলেশনটা কিভাবে করা যেতে পারে, প্রত্যেকটা প্যারামিটার আপনাকে কিন্তু বিস্তারিত জানা দরকার। কিন্তু হোয়ারেজ আমি একটা শিট পেলাম, সেখানে আমি কিছু ইনপুট দিলাম, আমার এটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এটা অল রাইট, প্রথমে এটা কোনো প্রবলেম না। কিন্তু লং রানে কি করবেন আপনি এটা দিয়ে? আপনি লং রানে তো এটা নিয়ে কথা বলতে পারবেন না। একটা জায়গায় বসবেন, আপনার মাথার ভিতরে এগুলো আসবে না, বা আপনি একটা নিয়ে কাজ করবেন, একটু থিঙ্ক করার চেষ্টা করবেন, দেখবেন এগুলো কাজ করে না। যখন আপনি প্রত্যেকটা প্যারামিটার জানবেন, কোনটার জন্য কী কারণে কী হয় না হয় সব কিছু, তখন আপনার আস্তে আস্তে কাজ করবে ব্রেন এই ব্যাপারগুলোতে, এবং আপনি তখন রিয়েলাইজ করা শুরু করবেন যে কোন কারণে কোনটা ভ্যারি করতেছে। এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তাই করে। কিন্তু হোয়ারেজ আমরা নতুনরা যারা কাজ করতে আসি এই সেক্টরে, দেখা যায় কিছু এক্সেলের মধ্যে ঢুকে যাই, প্রি ডিফাইন করা, মানে অন্য একজনের বানানো কেউ টেমপ্লেট ফলো করে ফেলি, যেগুলো ডিটেলসে আমি যাই না। টেমপ্লেট ফলো করেন, এটা খুবই ভালো, কিন্তু এটা একদম সারা জীবন ধরে রাখবেন, এটার ভিতরে কোনোদিন যাবেন না, আপনি নিজে কিছু বানাবেন না, তাহলে কিন্তু আপনি একজন ভালো সিনিয়র ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এটাই হচ্ছে প্রবলেম। আপনাকে সবসময় ডাউনগ্রেডই থাকতে হবে। সো আমার মনে হয় আমরা সবাই চাই যে আমরা একসময় নিজেদেরকে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নিয়ে যাইতে, যেখানে খুব কম ইঞ্জিনিয়াররা কাজ করে এবং অনেক কনসেপচুয়াল ব্যাপার পাশাপাশি ক্যালকুলেশনের ব্যাপারে কাজ করে। সো সেটা তো আমার বয়সের সাথে হতেই হবে। আমার কোডাল প্রভিশনগুলো জানতে হবে, আমি যে কাজ করি কোন কোড অনুযায়ী করতেছি, কেন করতেছি। হ্যাঁ, একটা বিল্ডিং সেফটি সার্ভিসিবিলিটি এনশিওর করে যদি করতে চান, তাহলে অবশ্যই আপনার কোডাল প্রভিশন জানতে হবে। আমাদের এই কোর্সের আউটলাইন বা কারিকুলাম বা যেটাই মডিউল যেটাই বলেন না কেন, সব কিছুতে আসলে এগুলাই আমরা একদম বেসিক টু অ্যাডভান্স, স্ট্যাটিক টু ডাইনামিক, ম্যানুয়াল ক্যালকুলেশন টু এক্সেল ক্যালকুলেশন, ডিজাইন রিপোর্ট তৈরি করা এবং ডিজাইনের অনেক বিস্তারিত নিয়ে কাজ করা, এগুলো সব কিছুই আমরা আসলে এখানে করব। আর আরও কিছু যদি বিস্তারিত বলি, যেমন ধরেন আমরা এই কোর্সের মধ্যে ETABS সফটওয়্যারের মাধ্যমে কাজ শিখবো, সেফের মাধ্যমে কাজ শিখবো, এরপরে মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা রিপোর্ট তৈরি করবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, এক্সেলের মাধ্যমে সব ধরনের ক্যালকুলেশনগুলো করব, ম্যানুয়ালিও করব, এক্সেলের মাধ্যমেও করব। এরপরে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোড ফলো করব, যেমন BNBC 2020, BNBC 2006ও আছে, এটাও আমরা বাদ দেই নেই, কিছু কারণ আছে, অবশ্যই সেটা ডিটেলসে বলবো পরে আরেকদিন। এরপরে আপনার ACI কোডগুলো আমরা ফলো করব, ACI 08 থেকে শুরু করে নতুনগুলা, এবং আপনার ASC 7.5 বা 7.10 এগুলো আমরা ফলো করব। এক কথা হচ্ছে যে একটা সামগ্রিকভাবে যেই জিনিসগুলো আমার অফিসিয়ালি কাজ করতে দরকার, আমরা এই কোর্সের মধ্যে প্রত্যেকটা জিনিসই রেখেছি। আবার যদি প্রজেক্টের কথা বলি, কী ধরনের প্রজেক্ট করবো, আমরা এখানে কিছু রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব, যেমন আপনার একদম 3তলা বিল্ডিং থেকে শুরু করে হাই রাইজ বিল্ডিং নিয়ে কাজ করব, যেখানে ম্যাট ফাউন্ডেশন থাকবে, পাইল থাকবে, পাইলের সাথে ম্যাট, এই দুইটা জিনিস থাকবে। সো দেখা যাবে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বা যেটা বলি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা তো আসলে একটা আলাদা পার্ট, তারপর আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে যতটুকু দরকার আমাদের এই কোর্সে আমরা অতটুকু রাখার চেষ্টা করেছি, যাতে অ্যাটলিস্ট আপনি পারফর্ম করতে পারেন, কিছু নলেজ আপনার ডেভেলপ হয়। এছাড়া যেহেতু সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যারের মাধ্যমে এই ম্যাট, পাইল বা ম্যানুয়াল ক্যালকুলেশনের পাশাপাশি এগুলোর ডিটেলস ক্যালকুলেশন করার চেষ্টা করব। ডাইনামিক অ্যানালাইসিসের রেসপন্স স্পেকট্রাম সহ আরও কিছু অ্যানালাইসিসের প্রসিডিউর আছে, এগুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করব। সো অ্যাজ এ হোল একটা কমপ্লিট কোর্স, যেটা আমাকে একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখতে সহযোগিতা করবে। তো এখানে আরেকটা জিনিস আমি বলি নাই, সেটা হলো আপনার যখন আমরা
ক্যালকুলেশন শুরু করব, আমরা কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ বিভিন্ন পার্ট বাই পার্ট ক্যালকুলেশন করব এবং এই জিনিসগুলাই আবার আপনি প্র্যাকটিক্যালি ইউজ করবেন, এমনভাবে শিখব। সর্বোপরি আমাদের টার্গেট হচ্ছে আপনি আজকে একটা জিনিস শিখবেন, কালকে সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন ওইভাবে করে আমরা আসলে শেখার চেষ্টা করবো এবং আপনাকে ওইভাবে গাইডলাইন দেওয়া হবে। কারণ এটা কি একটা প্র্যাকটিক্যাল কোর্স, প্রফেশনাল কোর্স, এখানে আপনার ওই রকম কোনো পরীক্ষা নেই, সবই ওপেন বুক। আপনি আজকে একটা কাজ করলেন, কালকে যেন সেটা অ্যাপ্লাই করতে পারেন, এটাই হচ্ছে আমাদের টার্গেট থাকে। আমাদের স্ট্রাকচার অ্যানালিসিস ডিজাইন মাস্টার কোর্সের মাধ্যমে আমরা আসলে এই জায়গাটাতেই বেশি কাজ করব।